মানি না, মানব না। আওয়ামী লীগের নিষিদ্ধ, আওয়ামী লীগের নিষিদ্ধ। মানি না, মানব না। মানি না, মানব না। আওয়ামী লীগের নিষিদ্ধ, আওয়ামী লীগের নিষিদ্ধ। মানি না, মানব না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাকে নির্মূল করা এটা খুব কঠিন কাজ। এটা মশক নিধন না যে কীটনাশক স্প্রে করে দিলাম সব মশা মরে গেল। আজকে আমার এই পদযাত্রা এবং অবস্থানের দাবি হচ্ছে, আমি জানতে চাই, আজকে আমি এই জবাব না নিয়ে আজকে আমি যাব না। আজকে আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ এবার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে সংসদ ঘেরাও করল সোহেল তাজ। প্ল্যাকার্ড হাতে রাজপথে নেমে বিএনপিকে দিলেন ২৪ ঘন্টার আলটিমেটাম। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রত্যাহার করা না হলে একটারেও সংসদ থেকে বের না হওয়ার হুঁশিয়ারি দিয়ে যা বললেন সোহেল তাজ। সাম্প্রতিক সময়ে সংসদে বিরোধী দল ও দেশের মানুষের মতামতকে তোয়াক্কা না করে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের মতো অবৈধ বিল পাশ করে বিএনপির এমন অবৈধ আত্মঘাতী সিদ্ধান্তের কারণে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে চরম ক্ষোভ। এটি নিয়ে বর্তমানে চলছে নানান তর্ক বিতর্ক। নিষিদ্ধ করে কি কোনো লাভ হয়? ফলে এই যে নিষিদ্ধ করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাকে নির্মূল করা এটা খুব কঠিন কাজ। এটা মশক নিধন না যে কীটনাশক স্প্রে করে দিলাম সব মশা মরে গেল। এইটা যদি মনে করে থাকেন তাইলে ভুল করতেছে। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে সোহেল তাজ বলেন, আমার প্রশ্ন, আমি জানতে চাই, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল যে দল, সেই প্রাচীন দলকে আজকে কেন অবৈধভাবে সংসদে নিষিদ্ধ করা হলো? এতে করে আমাদের দেশ ভয়াবহ পরিণতির দিকে যাবে। এই দল কোনো ব্যক্তিবিশেষ কারোর দল নয়, এই দল গণমানুষের দল। সোহেল তাজ আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আমি এ বিষয়ে কোনো উত্তর না পাই তাহলে আমি এখান থেকে কখনোই যাব না। আমি এই সংসদ ভবনের সামনে থেকে সংসদ ঘেরাও করে দেশের মানুষকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলব। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমরা মহান মুক্তিযুদ্ধ করেছিলাম এমন একটি সোনার বাংলাদেশের জন্য, যেই সোনার বাংলাদেশে সকল নাগরিকের জন্য ন্যায় বিচার থাকবে, সুবিচার থাকবে, সকল নাগরিকের সমান অধিকার থাকবে। এমন একটি বাংলাদেশ হবে যেখানে দুর্নীতিমুক্ত একটি সমাজ ব্যবস্থা থাকবে।